বিষয়টা হচ্ছে যদি এই করণ যদি কারো খারাপ থাকে, যদি কারো অশুভ করণে জন্ম হয়, তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র করণ দেখে কোনো জাতকের জীবনকে ভালো খারাপ বিচার করা যাবে না। আসলে একটা জাতকের ভালো খারাপ দেখতে গেলে তার জন্মকুণ্ডলীর বিভিন্ন দিক দেখে তবে ঠিক করতে হয়। মানে মানে জন্মকুণ্ডলীতে কোন গ্রহ কোন নক্ষত্রের মধ্যে আছে, মানে জন্মকুণ্ডলীতে দেখবেন 12টা ঘর থাকে। এবার 12টা ঘরে দেখা গেল কি যে সেই জাতকের লগ্ন যেটা সে পাচ্ছে সেটা একটা ফ্যাক্টর, লগ্নপতি একটা ফ্যাক্টর। এইবার দেখবেন আমার আগের ভিডিও দেওয়া আছে দেখবেন। তো লগ্নপতি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই লগ্নপতি যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টিতে পড়ে, কোনো খারাপ প্রভাবে থাকে, বা তার অবস্থানগত দিক যদি একটা খারাপ নক্ষত্রের মধ্যে থাকে, একটা নেগেটিভ নক্ষত্রের মধ্যে থাকে তার সাপেক্ষে, তাহলে দেখা যাবে কি সেই জাতক কিন্তু বাধা বিপত্তির মধ্যে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি শুধু করণ ভালো হলেই কিন্তু হবে না, সব কিছুই কিন্তু একটা সঠিক জায়গায় থাকতে হবে, সঠিকভাবে দেখে তবে বিচার করা যাবে। কারণ এই বৈদিক জ্যোতিষ অনুযায়ী কোনো কুণ্ডলী বিচার করে একটা জাতকের ভালো খারাপ বলে দেওয়া, এটা কিন্তু অত সোজা জিনিস নয়। আজকাল দেখছি যেমন এই জন্মকুণ্ডলিতে বেশিরভাগ যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা শনির অবস্থান এবং রাহুর অবস্থান যদি এক ঘরে হয়, একই মানে 12টা ঘরের মধ্যে কোনো একটা ঘরে থাকে শনি রাহু, তাহলে বলে দিচ্ছে যে শাপিত দোষ। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ব্যাখ্যা। ঠিক আছে, এইটা শুনে কিন্তু ঘাবড়াবেন না, ভয় পাবেন না। শাপিত যোগ বলে কিছু হয় না, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। শাপিত যোগ বলে কিছু হয় না, এটা সম্পূর্ণভাবে একটা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। ঠিক আছে, আর এই যে শনির সাড়ে সাতি, এটাও হয় না। ঠিক আছে, এই যে শনির সাড়ে সাতির কুপ্রভাব এই করে যে ব্যবসা করে নিচ্ছে বিভিন্ন জ্যোতিষ, সেটাও কিন্তু হয় না। সাড়ে সাতির কোপ থেকে আপনি বাঁচবেন, এই রেমেডি নিন, এরকম করে অনেকে, সেটা সম্পূর্ণ ব্যবসা। বুঝা গেল? তো এইটা কিন্তু সবাই মাথায় রাখবেন। অনেকে ভুল বোঝাচ্ছে, বোঝা গেল? জন্মকুণ্ডলী দেখে বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, দিয়ে কিছু পয়সা উপার্জনের তারা চেষ্টা করছে, এই যে বিষয়। কাজে এইগুলোতে ঘাবড়ালে হবে না। তো এইবার আসি রেমেডি কি কি হতে পারে। ধরুন